হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নর্মদা, তোমরা দেখছো নর্মদাস ক্রিয়েশন। তো তোমাদের কাছে আমি আজকে জিন্স টপ পরা ডে টাইম লুক শেয়ার করছি। দেখতেই পাচ্ছ আমি এখানে সানগ্লাস পরে দেখাচ্ছি, তোমরা দেখো আমাকে কেমন লাগছে এবং কমেন্ট করে জানিও। যেহেতু ডে টাইম সেহেতু সিটিএম করার পর সানস্ক্রিনটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। বেশি করে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে, আই লিড, ইয়ার অ্যান্ড নেকেও অ্যাপ্লাই করার কথা ভুললে চলবে না গাইজ। তা না হলে আরও বাকি দিনগুলো আছে, ট্যানিং পড়ে গেলে দেখতে বাজে লাগবে। তো তারপরে আমি প্রাইমার অ্যাপ্লাই করে নেব, ভালোভাবে অ্যাবজর্ব হতে দেবো, 5 মিনিট টাইম দেবো, তারপর আমি প্রাইমার অ্যাপ্লাই করছি। তো আস্তে আস্তে করে ড্যাব ড্যাব করে যাতে পোরগুলো ব্লার হয়ে যায়, এখানে আমি এনওয়াইবের ব্লারিং স্মুথ প্রাইমারটা ইউজ করেছি। দেখতেই পাচ্ছ ড্যাব ড্যাব করে প্যাট প্যাট করে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি একটু যেহেতু ডে টাইম লুক, তার জন্যে হালকা একটু ন্যাচারাল গ্লো রাখার জন্য, যতটা ন্যাচারাল করা যায় তার জন্য আমি লিকুইড হাইলাইটার ইউজ করেছি, সুইস বিউটি রোজ গোল্ড শেড নাম্বার। তো আমি ফাউন্ডেশন কোনো ইউজ করিনি, হেভি মেকআপ করিনি, যেহেতু গরমকাল সোয়েটিং হচ্ছে তার জন্য বেশি কিছু ফাউন্ডেশন লেয়ার আপ করিনি। তো কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি, এখানে সুইস বিউটির কনসিলার ইউজ করেছি 02 শেড নাম্বার। তো বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করে নেবো। তোমরাও চেষ্টা করবে যাতে খুব কম প্রোডাক্ট ইউজ করা যায়, কনসিলারও যেন খুব কম ইউজ করো, তোমরা অ্যাপ্লাই করো, কারণ যত বেশি প্রোডাক্ট ইউজ করবে সোয়েটিংয়ের ফলে তত বেশি তোমাদের মেকআপটা গলে যাবে, চান্সটা বেশি থাকবে। তো নেকে আর হালকা ইয়ারে অ্যাপ্লাই করে নেবো। দেন বেসটাকে লং লাস্টিং করার জন্য আমি সেটিং স্প্রে ইউজ করেছি সুইস বিউটিরই। তো আবার ভালোভাবে ড্যাব ড্যাব করে নেবো যাতে সেটিং স্প্রেটা সোক করে নেয়। দেন আমি একটা আই শ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি, সেখান থেকে ব্রাউন শেডটা নিয়ে নিয়েছি, পুরো আই লিডে ব্রাউন শেডটা অ্যাপ্লাই করে নিয়েছি। খুবই ন্যাচারাল লুক রাখার চেষ্টা করেছি গাইস। ডে টাইম বেশি হেভি মেকআপ করব না, আবার এমনও মেকআপ করব না যাতে মনেই হয় না আমরা মেকআপ করেছি। যেহেতু পুজো, সবাই হালকা মেকআপ করবে, তো তার থেকে একটু রেডিশ ব্রাউন শেড নিয়ে নিয়েছি লোয়ার ল্যাশ লাইন, আর যেইটুকুনি লিডে ফাঁকা জায়গা আছে মানে একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে খুব কোনো রকম কোনো কিছু করিনি, জাস্ট একটু অ্যাপ্লাই করে নিয়েছি। দেন ফেসটাকে সেট করে নেবো, যেটা খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে ফিটমি কম্প্যাক্ট ইউজ করেছি সেট করার জন্য। আমার ড্রাই স্কিন, তার জন্য খুব তাড়াতাড়ি ভালো করে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি, বেশিক্ষণ রাখিনি। অয়েলি স্কিন হলে তোমরা বেকিং করো অবশ্যই। দেন আইল্যাশটাকে কার্ল করেছি, তারপরে মেবলিনের কোলাসেল মাস্কারাটা ইউজ করে নিয়েছি। আইলাইনার কিছু করিনি, তোমরা চাইলে এটা সপ্তমীর দিন করতে পারো অবশ্যই, ডে টাইমে কোথাও ঘুরতে গেলে জিন্স টপের সাথে করতে পারো। দেন ফেসটাকে হালকা পাউডার কন্ট্রোল করে নিচ্ছি, খুব একটা কন্ট্রোল করব না, বাট আমি একটু কন্ট্রোলটা যেহেতু ভালোবাসি তার জন্য আমি একটু বেশি কন্ট্রোল করে ফেলেছি। তোমরা চাইলে স্কিপও করে দিতে পারো। আর তোমরা আমাকে কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, অ্যান্ড সাবস্ক্রাইব তো করতে ভুলোই না, এরকম নতুন নতুন আরও অনেক পুজো সিরিজের ভিডিও আসবে। আমি পুজো সিরিজের সপ্তমীর জন্য একটা লুক অলরেডি শেয়ার করে নিয়েছি, তো সেটা আমার চ্যানেলে পোস্ট করা রয়েছে, তোমরা দেখে নিতে পারো অবশ্যই। আর এবার ব্লাশ অ্যাপ্লাই করছি, আমি সুইস বিউটির আলট্রা ব্লাশ প্যালেটটা ইউজ করেছি কন্ট্রোর ব্লাশ অ্যান্ড হাইলাইটিংয়ের জন্য। তো নোজে একটুখানি ব্লাশ দিয়ে নেবো, আমি ব্লাশও খুব ভালোবাসি গাইস। দেন হাইলাইটিং করে নেবো অল্প, তোমরা চাইলে হাইলাইটিংটা স্কিপও করে নিতে পারো, বাট একটু করো, একটু গ্লোই দেখতে ভালো লাগে, তাই না? পুজো তো একটু হালকা গ্লোই ডিউই মেকআপটা ভালো লাগে, বাট যার যেরকম চয়েস তোমরা সেরকম করো অবশ্যই। তো দেখতেই পাচ্ছ আমি লাইনারও পরিনি, কোনো রকম ঝামেলার কোনো কিছু করিনি। যদি তোমাদের মনে হয়ে থাকে যে ব্লাশ আর হাইলাইটারটা বেশি হয়ে গেছে, তো তোমাদের ড্যাম বিউটি ব্লেন্ডারটা নিয়ে নিও, ড্যাব 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 করে নিও, দেখবে অনেকটা নিউট্রাল হয়ে গেছে। দেন আবারও ফুল ফেসটা ভালো করে সেটিং স্প্রে সাহায্যে সেট করে নেব, মেকআপটা যাতে ফুললি লকড হয়ে যায়, আবার ড্যাব ড্যাব করে নেব সেটিং স্প্রেটা যাতে সেট হয়ে যায়। দ্যাট ইজ দ্য ফাইনাল লুক গাইস। আশা করছি তোমাদের ভালো লাগবে, একদমই সিম্পল ডিটেলে আমি বলেছি, দেখিয়েওছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে অবশ্যই জানিও আমাকে সানগ্লাসটা পরে কেমন লাগছে, কমেন্ট বক্সে জানাবে নিশ্চয়ই। থ্যাংক ইউ গাইস, ভালো লাগলে আবারও বলছি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর লুকটা অবশ্যই জানিও কেমন লাগলো, তোমরা কজন করলে সেটাও আমাকে জানাবে প্লিজ, অ্যান্ড লাইক করে দিও যদি ভালো লাগে। তো
তো একদমই সিম্পল রাখার চেষ্টা করছি, যেহেতু ডে টাইম লুক তোমরা নাইট টাইমেও করতে পারো। থ্যাংক ইউ, বাই।